সো আজও সেই সেম, এখন টাইম হলো 11:52 আর আমার রান্না হয়ে গেছে সমস্ত কমপ্লিট। তো ঝোলটা ফুটে উঠুক, রেডি হয়ে গেছে। এটা একটুখানি স্ট্যান্ডিং টাইমে দিলাম, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করবো যে আজকে লাঞ্চে কি কি করেছি সেটা অবশ্যই একবার দেখাবো। আর আমি সকালে টিফিনে সকালবেলা মিঠিকে আজকে জ্যাম রুটি দিয়েছিলাম, রুটি টাটকা সকালবেলায় করে দিয়েছি। আর ওকে বললাম আমি কিছু খাবো না, শরীরটা ভালো লাগছে না, ছাতু দেবো। তো আমার এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এই এঁচোড়টা নেমে যাক, তারপর আপনার সঙ্গে সবটুকু শেয়ার করবো যে কি কি আজকে করলাম। গরমের চোটে আমি সব খুলে ফেলেছি, কানের গলার সবই। তো চলুন অবশ্যই সঙ্গে থাকুন, আর এটা একটু ফুটে উঠুক, তারপরে সমস্তগুলো একসঙ্গে আপনাদেরকে দেখাবো যে আজকে কি কি করলাম। তোমাকে ছাতু দেবো, ছাতু দেবো। এখন এই ছাতুটা খেয়ে নাও, ওষুধটা খেয়ে। একটা কথা কেউ শুনবে না, ঢুকে পড়লে তখন সবাই শুনবে। আপনার বাড়িতে মনে হয় এরকমটা হয়? কাদের কাদের বাড়িতে হয় এটা আমাকে বলবেন তো। দরকার পড়লে তখন আমাকে টেনে হিসেবে নিয়ে যাবে, অথচ আমি কিছু বললে কোনো গ্রাহ্যই নেই। চলুন দেখাই আজকে দুপুরে লাঞ্চে কি কি হলো। বললাম সবটা রেডি করি, তারপর আপনাদেরকে দেখাবো। তো প্রথমে দেখাই, দেখুন মিঠির জন্য আমি 3খানা আম পুড়িয়ে রেখে দিয়েছি। এখন তো গরম, তো ঠান্ডা হলে শরবতটা তৈরি করে রাখবো। আর এখানে করেছি ঢেঁড়স আলু ভাজা, এখানে করেছি করলা আলু সেদ্ধ। এটা এখনো মাখিনি, খুবই গরম বলে মাখতে পারিনি। আর এটা লাউ দিয়ে করেছি মুসুরির ডাল। জাস্ট এ মিনিট, এই দেখুন লাউ দিয়ে মুসুরির ডাল করেছি। আর এটা করেছি আজকে এঁচোড়ের তরকারি। ব্যাস, আজকে আমাদের দুপুরের লাঞ্চ এটাই, আপনার সঙ্গে শেয়ার করে নিলাম। তো চলুন আমি এবার স্নান টান করি। সকালে একবার স্নান করেছি, এখন করি, চোখটা খুব ব্যথা করছে। তো আবার পরে বিকাল থেকে ব্লগটা কন্টিনিউ করবো। সো গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজলো 7টা প্রায় 56 কাছাকাছি। আর আমি আরেকবার স্নান করে নিয়েছি। সকালের তুলনায় চোখের কন্ডিশন এখন অনেকটাই ঠিক আছে, দেখতেই পাচ্ছেন। তো আমরা এখন খাবো একটু চা, একটু দেরি করেই খাচ্ছি। তো মিঠি গেল এতক্ষণে পড়তে, মিঠি আজকে 8:30 থেকে পড়া। তো 8টা বাজে, আগে থাকতেই চলে যাবে পড়ার জন্য। তো ওকে এখন একটুখানি রুটি আর জ্যাম দিয়ে দিয়েছিলাম, আর দুধ, ঠান্ডা দুধ। এখন আমরা চাটা খাবো। তো রাতে ডিনার বলতে তেমন কিছু আজকে হবে না, সব কিছুই আছে রান্নার তরকারিগুলো। আর এখন একবার দেখি চাটা খেয়ে যাবো আবার এই ডেন্টিস্টের কাছে। ওর আবারও আজকে সকালবেলা ব্লিডিং হচ্ছিল, ওষুধটা দেওয়ার পরে অনেকটাই ডিপ হয়ে আছে। ওটা ভয়ঙ্কর ব্যাপারই বটে। তো সেই জন্য একবার যাব, চাটা খাই, যাবো ডাক্তারবাবুর কাছে একবার দেখিয়ে নিয়ে আসতে। ঠিক আছে, চেম্বারের ভিতরে তো ভিডিও করা যাবে না, বাট গেলে আমি আপনার সঙ্গে সেটুকু শেয়ার করব। আর যদি আপনারা এখানে ডাক্তার দেখানো সম্বন্ধে কিছু জানতে চান, তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি যেটুকু জানবো বা জেনেও আপনাদেরকে জানাবার চেষ্টা করব। তো চলুন এখন চায়েতে ফোকাস করা যাক, তাই না? আমি শুধু চান করে, আমি ঠাকুর নাম জপ হয়ে গেছে, ধূপ ধুনো জ্বালানো হয়ে গেছে। এখন আমরা একটু চাটা খাই, ফের রেডি হয়ে আমি এখন যাব ডাক্তারের কাছে। সো এখন 9:15 বাজে। ফাইনালি আমি বসিয়ে দিয়েছি মানে রাতের ভাত। ভাতই করবো একটুখানি, বাকি সমস্ত তরকারি সবই আছে। ভাত হয়েও গেছে, এই যে দেখুন সিটি অফ হয়ে গেছে। আর কিছু করব না, কেন আমি আর গরমে থাকতে পারছি না। দেখুন আমার চোখটা সকালের তুলনায় অনেকটা ভালো আছে, জ্বালাটা একটু কমেছে। আম পোড়া লাগিয়েছিলাম, আম পোড়ার শরবত, আর আমি আম পান্না বানিয়েছিলাম ঘরে, সবাইকে দিয়ে দিয়েছি। মিঠি স্কুল থেকে এলো। তো যাই হোক, আজকের মতন আমার বক আমি এখানেই এড করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, সো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা বিশেষ অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার একটি নতুন ভিডিওতে আপনার সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য বিদায়, টাটা, গুড নাইট। আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করতে থাকুন।
আর আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবতে কিন্তু একেবারেই ভুলবেন না। আর যারা যারা আমাকে এখনো পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, আমার সাথে পথ চলার জন্য, আর আমার পরিবারের একটি সদস্য হবার জন্য। থ্যাংক ইউ।